অনেক যুবক বিয়ে করে, উত্তর পড়ালেখি মহারানা ধার্য করা হয়েছে 1 লাখ টাকা, 1000 টাকার নাকের ফুল, ছেলের নাম আবুল, বলেছে কবুল, জীবন পুরোটাই ভুল। 1000 টাকার নাকের ফুল দিয়ে 99,000 টাকা বাকি। যারা দেখবেন মহারানার টাকা বাকি রাখবে, ওরাই নাকের রুমাল দিয়ে বিয়ে করতে যাবে। কথা বলেন? আপনাদের এলাকার ছেলে পেলেরা ভালো, এরা স্ত্রীর মহারানা বুঝে দেয়। মা বোন যারা আবার শুনতেছে না, মা শুনে নেন, জেনে নেন, মহারানা হলো আপনার পাওয়া, এটা হলো আপনার হক, এটা আপনার অধিকার। আর পুরুষের দায়িত্ব হলো নারীর মহারানা বুঝে দিয়ে তার অধিকার প্রতিষ্ঠিত করা। প্রত্যেকটা পুরুষের দায়িত্ব স্ত্রীর মহারানা বুঝিয়ে দেওয়া। ফাও ফাও একটা বউ পাওয়া যায় না। মা বোনেরা যারা শুনতেছেন, মা আপনার মহারানার পুরো টাকা না বুঝে পাওয়া পর্যন্ত আপনার শরীরে টাচ করতে দেবেন না। রাগ করতেছেন? শোনেন, যুবক বিয়ে করছে, বিয়ে করে বাসর ঘরে ঢুকছে, বউ খাটের উপরে বসে আছে, ছেলে সোফার উপরে বসে আছে। স্ত্রী বলতেছে, কি গো কাছে আসবা না? বলে না, হুজুর বলেছে। কি বলেছে? স্ত্রীর মহারানা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে না। তখন বলতেছে, তোর টাকা নাই তোমার কাছে? আরে টাকা থাকলে কি জায়গায় বসে থাকি? তো হুজুর কি বলেছে? বলে হুজুর বলছে বাঁচার একটা রাস্তা আছে, যদি স্ত্রী স্বইচ্ছায় মাফ করে দেয় তাহলে চান্স নেওয়া যায়। কথা কি বুঝতে পারছেন? স্ত্রী যদি স্বইচ্ছায় মাফ করে দেয়, মেয়ে চিন্তা করলো বাপ মা গরু ছাগল জবাই করিয়া 200-400 লোক খাওয়াইয়া, যারা এই যে বরযাত্রী সাইজে শ্বশুর বাড়ি, মানে ওই ছেলের শ্বশুর বাড়িতে খাইতে যায়, এই যে জোর করে যে বলে যে আমরা মন্ডল পরিবার, শেখ পরিবার, চৌধুরী পরিবার, আমরা বিবাহের বরযাত্রী 500 নিচে যাইতে পারি না, আমাদের অনেক বড় আত্মীয় স্বজন, বিশাল একটা ফ্যামিলি। কথা কয় না? এইরকম জোর কইরা কন্যা পক্ষের উপরে জুলুম করে খাওয়ার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। কে বলেছে আপনাকে? যে বিবাহেতে যত খরচ কম, সেই বিয়েতে তত বরকত বেশি। কথা কন নাকি আপনারা? আর আপনি হলুদ উৎসব করে বিয়ে করতেছেন, নাচানাচি করিয়া, বক্স বাজাইয়া, এই হারাম গান বাজনার কারণে এই দেশের অধিকাংশ বিয়েগুলো তালাক হচ্ছে। কথা বলেন? বিয়ে হইতে দেরি, ডিভোর্স হইতে দেরি নাই। কি রাগ করতেছেন আপনারা? কারণ কি, বিবাহ শাদীর মধ্যে হারাম ঢুকে গেছে, অমুসলিমদের সংস্কৃতি ঢুকে গেছে। কিসের গায়ে হলুদ পাইছেন কই? হ্যাঁ, আপনি পাইছেন কোথায় বলেন? ছেলে মেয়ে সেজে গুজে অটো নিয়ে একেবারে হলুদ শাড়ি পরে ফল ফুল সাজাইয়া ছেলের বাড়ি যাচ্ছে। কি সুন্দর তরুণীগুলো সাজে গুজে একটা অপরিচিত ছেলের কাছে যায়া বলতেছে, দুলা ভাই আমি আপনার মামাতো শালি, আমার নাম বিথি। হ্যাঁ, এই কথা বইলে আপেল তুলে দিয়ে 500 টাকা দুলে ভাইয়ের হাতে দিয়ে হালকা করে দুলে ভাইয়ের গালে হলুদ লাগাইয়া দিল। কথা কর না কেন? বলেন, কোন হুজুর আজ পর্যন্ত বলেছে যে কন্যা পক্ষের মামাতো চাচাতো শালিরা আইসা ওই ছেলেকে হলুদ দিতে পারবে? জায়েজ একটা হুজুর বলছে? আপনি করেন কেন? আপনি কেন করেন? ভালো হয়ে যান, ভালো হয়ে যান। কিসের অভ্যাস? আপনি কি অমুসলিমদের মতো পাইছেন নাকি যেটা বাপ দাদার অভ্যাস? কিসের বাপ দাদার? কোরআন সুন্নায় নাই, আপনি করবেন না। কোরআন সুন্নায় আছে, আপনি করবেন। কথা বলেন, কিসের অভ্যাস? এরপরে যারা বিবাহের আয়োজন করেন 200-400 মানুষকে খাওয়ান, আমরা বলতে চাই কন্যা পক্ষের উপরে জুলুম করে খাবেন না। পারলে ছেলের বাবা কত বড় উলিমার অনুষ্ঠান করতে পারেন, 10টা গরু জবাই করে 5000 মানুষকে খাওয়ান, ইসলাম আপনাকে বাধা দেয়নি। ছেলের বাপ খাওয়াবে। কথা কন? যুবক, একটা বাবা কত কষ্ট করে মেয়েটাকে লালন পালন করে, তোমার মতো একটা অপরিচিত ছেলে তার হাতে কলিজাটা ছিঁড়ে তুলে দিচ্ছে যে বাবা
এতদিন লালন পালন করছি, আগলায় রাখছিলাম, কোনোদিন ধমকের সুরে আমার মেয়ের সাথে আমি কথা বলি নাই। আহারে বিদায়ী বেলায় মা খাদে একদিকে, বাবা খাদে একদিকে। লোকজন বলে চলেন ছেলেটার হাতে আপনার মেয়েকে উঠায়া দেন। বাবা বলে আমি পারবো না। মাকে ডাক দেয়, মা রান্না করে, গুমড়িয়ে গুমড়িয়ে কান্না করে। লোকজন বলে চলেন জামাইয়ের কাছে, চলেন একটু বিদায় দেন। বলে না আমি পারবো না। মা কাঁদে, বাবা কাঁদে, অচরিত চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। লোকজন বলে আপনারা যদি বিদায় না দিতে চান, মানুষজন বলবে আপনাদের মনে হয় জামাই পছন্দ হয় নাই। বাধ্য হয়ে মা বাবা চলে যায়। নতুন তোমার মতো একটা যুবক চিনে না, জানে না, যেই মেয়েটাকে 16 বছর, 18 বছর, 20 বছর লালন পালন করলো, কত কষ্ট করে বাবা মা আগলায় রাখলো, তোমার মতো একটা অপরিচিত যুবকের হাতে সেই মেয়েটারে উঠায়া দিল। সেই মানুষের ওপরে যারা জুলুম করে, যৌতুক নাই, জুলুম করে বলে এটা দিতে হবে, ওটা দিতে হবে, এরা মানুষের কাতারে পড়তে পারে না। যারা কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক আদায় করে, যৌতুক নেওয়া জায়েজ না, হারাম। কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। এই বেটা যৌতুক না খাও, এটা খাতো 2 কেজি। যারা যৌতুকের টাকা নিয়েছেন শ্বশুর বাড়ি ফেরত দিয়ে আসবেন। স্ত্রীর মহারানা যারা বুঝে দিতে পারেন না, বিবির মহারানা পরিশোধ করবেন। বাঁচতে চাইলে আমলগুলো করবেন। কষ্ট হচ্ছে আপনাদের? মেয়ে কি চিন্তা করতেছে, আরে স্বামী যদি কাছে না আসে, ও 7-8 টাকা দিয়ে কি করব? ও পরিস্থিতির শিকার হয়ে, আচ্ছা বলেন তো, একটা মানুষ এক দেখায় 99,000 টাকা মাফ করতে পারে? তোমার মেয়ে মানুষ, এটাও বিশ্বাস করা লাগবে। মেয়ে মানুষ এত টাকা মাফ করতে পারে? একটা মেয়ে মানুষের জায়গা যদি বিল হয় 1212 টাকা, কি বলেন, ওই 12 টাকাও ছাড়বে না। আমি কয়েকদিন আগে এক জায়গা কিনছি, বুঝতে পারছেন? তো যাই হোক বলবো না, জায়গার মালিক হলো মহিলা। কথা কি বুঝতে পারছেন? সামান্য যে দরদাম হয়েছে, যা হয়েছে ওই অনুযায়ী টাকা দেওয়া হয়েছে। এরপরে উনি কোনো এক জায়গায় সন্দেহ পোষণ করে বলতেছেন ওইটা মনে আমার একটু মিল হওয়ার কথা। সামান্য ধরেন 20-25 হাজার টাকার একটা ঝামেলা, কিন্তু আমি ওনার সাথে যেটা ওয়াদা হয়েছে সেটাই দিয়েছি। কেন জানি উনি ভুলে গেছে, ভুলে যায়, বলতেছে না 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 আমাকে এটা মিল করে দেওয়া লাগবে, মিল করে দেওয়া লাগবে। কি করবেন? রাগ করতেছেন আপনারা? তো এইরকম এই সামান্য টাকা, অথচ তার হাতে ধরেন 10 লাখ 20 লাখ টাকা আপনি দিলেন, কিন্তু ওই যে অতিরিক্ত 5-10 হাজার টাকা ওইটাই চাইতেছে, বলে ওইটা আগে দেন। কথা কি বলছে? এর নাম হলো কি? মেয়ে মানুষ। রাগ করতেছেন নাকি? কোনো কারণে বিবির কাছ থেকে 2-4 হাজার টাকা ধার করবেন, 12,000 টাকা শোধ করবেন, তাও ধার শোধ হবে না। এরা হলো সেই জিনিস, ও টাকা নেবে, আপনার মনে রাখবেন, কই দিছ তুমি, দিলে আমার মনে থাকবে না। কথা কন নাকি আপনারা? এর নাম কি? মেয়ে মানুষ। রাগ করতেছেন মনে হয়? মেয়ে চিন্তা করলো, স্বামী যদি কাছে না আসে টাকা দিয়ে কি করব? বাধ্য হয়ে পরিস্থিতির কারণে মেয়েটা মাফ করে দেয়, আসলে মন থেকে মাফ করে দেয় না। যারা বাসর করে এই কায়দায় বউকে ফাঁসাইয়া মাপ নিয়েছেন, আজকে গোলাম রব্বানির ওয়াজ শুনে বাড়িতে জিজ্ঞাসা করবেন, ও জুলেখা বাসরাতে যে মাফ করে দিয়েছো, সত্যি মাফ করে দিয়েছো কিনা, আমাকে বলা যাবে কিনা? ও বলবে কিসের মাপ? কে মাফ করছে তোমার? কথা ঘন না কে? রাগ করবেন না। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে বলবো না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন ঠিক না? আজ থেকে কয়েক মাস আগে আমরা যখন করোনার মাহফিলে কথা বলার জন্য যাইতাম, আমাদের কাছে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। ওরা এসে বলতো, হুজুর এই কথা বলা যাবে না, ওই কথা বলা যাবে না, এইটা বলবেন ওইটা বলবেন না, ভুলে যাবেন না হুজুর এলাকা কার। এরকম বুদ্ধিজীবী ছিল কিনা? এখন কি আর তারা আছে ভাই? অনেকে বলতো হুজুর বাচ্চা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে কোনো কথা বলবেন না। এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে ভাই? টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়,
আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করে না, আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না, আল্লাহ ভালোবাসে মাজলুমদেরকে। কথা বলে ঠিক কিনা? আমরা মাজলুম ছিলাম, আল্লাহ বিজয় দিয়েছে, কিন্তু আমরা যেন আবার জালেমের ভূমিকা পালন না করি, এটা মাথায় রাখা লাগবে। ঠিক ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা তৈরি করে দেবে না, নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হবে। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন। নবী রাসূলেরা যখন দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গাম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতের দিকে কর্ণের প্রচার করতে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1952 সালে এদেশের মানুষ যদি ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা যদি দেশের স্বাধীনতার জন্য, দেশের মাটির জন্য জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য 2000-এর বেশি মানুষ যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো, সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? হাত সোজা করেন, সবাই তোলেন, সবাই তোলেন, সবাই হাত উঠান। সবাই উঠাইছেন? আশেপাশে দেখেন তো কেউ উঠাইনি, আস্তে করে গুঁতা দেন। হ্যাঁ, সবাই হাত উঠেন, টান টান করে এইভাবে হাত সোজা করেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই গোবিন্দাগঞ্জের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পারেন, যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদের উন্নতি কল্পে প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মানে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন। ছেলেপেলে যারা আছেন ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যাদেরকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব দেওয়া আছে, তাড়াতাড়ি করে মাঠে নামেন। যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেবেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করেন, সবাই পকেটে হাত দেন। আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এই বড় ভাই, এই গানটা এই দিকে নিয়ে আসো। এই যে বাতাস আছে না আবার, এত গরম লাগতেছে, অস্থির। ছেলেপেলে কই? আপনাদের লোকজন কই পাঠাইছেন? ছেলেপেলে গেছে ভাই, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, যে যা পারেন 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দান করেন। মহিলা প্যান্ডেলে লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা
আপনাদের মাঝেও রুমাল নিয়ে, চাদর নিয়ে, ব্যাগ নিয়ে লোকজন চলে গেছে। যে যতটুকু পারেন আল্লাহ দান করেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি আমার গাইবান্দার মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করার তৌফিক দান করুন। যাদের মন আয়েশা, ফাতিমা, খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। আল্লাহ আমার মা বোনদেরকে দান করার তৌফিক দান করুন। একজন ভাই 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আর একজন ভাই 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ এই দানগুলো কবুল করো, বড় দানে শামিল করো। এদিনে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন, জোরে বলেন আমিন। এ টাকা ওইটা কার ভিতরে রাখছেন? টাকা কি গরম থাকার জন্য? জীবনের প্রথম দেখলাম। হ্যাঁ, টাকা যেন গরম থাকে এই ব্যবস্থা হয়েছে। ঠিক আছে, আপনারা পারেন গো। অনেক জায়গায় দেখেছি বালতির ভিতরে রাখে, অনেক জায়গায় দেখেছি বস্তায় রাখে, ব্যাগে রাখে। কিন্তু ভাইয়েরা রাখছে কই? হটপট চেনেন না? ভাত রান্না করে এই জায়গায় রাখে না গরম রাখার জন্য? তো ভাইয়েরা টাকা রাখতেছে গরম রাখার জন্য। ঠিক আছে, যে যা পারেন বাজান তাড়াতাড়ি, ছেলে পেলে গেছে, সময় নেওয়া যাবেন, অনেক রাত হয়েছে। আপনাদেরকে আর কষ্ট দেব না। যে ভাইরা দাঁড়ায় আছেন, ফাঁকা জায়গায় অনেক আছে, ভাই দেখে দেখে বসে পড়েন। ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন, সামনের দিকে আগায় বসেন। যার সামনে যতটুকু ফাঁকা আছে একটু চেপে বসেন, খুব বেশি চাপবেন না, গরমের দিন কষ্ট হবে। জায়গা বুঝে চাপার চেষ্টা করবেন। জি, মহিলা প্যান্ডেল আমার মা বোন যারা বসে আছেন, মা দিলটা নরম করে আল্লাহর ঘর মসজিদের জন্য, যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। যা পারেন বাজান, যতটুকু পারেন। আমার হাতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10 হাজার দিবেন। সভাপতি, প্রধান অতিথি ওনারা দিয়ে দিছে না? আপনার আগে দিয়ে দিচ্ছেন, ওটা আলাদা দিয়ে দিচ্ছেন, আবার দেন। হ্যাঁ ঠিক, খুব দ্রুত গতিতে দেন। ছেলে পেলে ব্যাগ নিয়ে, রুমান নিয়ে গেছে, যে যা পারেন। আব্দুল সালাম নাটুরি ভাইয়ের কাছে আপনারা সব দিয়ে দিচ্ছেন, মানে আমার কাছে দেওয়ার মতো কিছুই রাখেন নাই। কি নাম? আঞ্জনা নামের একজন বোন 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। একটু জোরে বলেন আমিন। ছেলে পেলে ব্যাগ নিয়ে গেছে, ভাই যে যা পারেন। দাঁড়ানো ভাইদের কাছেও যাবেন। মহিলা প্যান্ডেলে যাদেরকে কালেকশনের দায়িত্ব দেওয়া হয়েছে, মা বোনেরা আপনার কালেকশন করে নিজ দায়িত্বে ব্যাগগুলো মঞ্চে পাঠায় দেবেন। জি, মেহরবানি করে যে যা পারেন। হ্যাঁ, সবাই ব্যাগগুলো এক জায়গায় করেন, সব ব্যাগ এক জায়গায় করেন। এই ছেলে, খালি ব্যাগ কেন? নিজের পকেট থেকে দাও। খালি ব্যাগ নিয়ে ঘুরতেছো মানে? নুন নবী সরকার দোয়া করা দরকার। 5 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করো, বড় দানে শামিল করো। এই দিনে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরে আমার, দিয়া দান বজে মন, কেড়ে নিতে কতক্ষণ। নদীর কোল ভাঙা কোল গরে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাবেলা তুই ফকিরে, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি, জোরে বলেন মারহাবা। শরীফুল ইসলাম তাজু ভাই 5000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করো, কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া করে ইজ্জত সম্মান বাড়ায় দাও। তোমার ঘর মসজিদের জন্য যারা দান করে, আল্লাহ এ দানের বিনিময়ে তাদের জন্য জান্নাতে বালাখানা বানায় দিও। বলুন আমিন। তাওরাতে লেখা ছিল রাসূলের নাম, ইনজিলে লেখা ছিল রাসূলের নাম। তাওরাতে লেখা ছিল রাসূলের নাম, ইনজিলে লেখা ছিল রাসূলের নাম। কোরআন পড়ে মোরা বুঝিলাম, তাওরাতে লেখা ছিল রাসূলের নাম, ইনজিলে লেখা ছিল রাসূলের নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। দিন থাকিতে বান্ধবেলা, যাইতে লাগবে সন্ধ্যাবেলা। দিন থাকিতে বান্ধবেলা, যাইতে লাগবে সন্ধ্যাবেলা।
অগ্নি কুণ্ডে জিকির করে ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা। ভাই দেওয়ার মতো কেউ থাকলে দেন, না দিলে আলোচনায় চলে যাব। আর নাই কেউ? না যা হয়েছে আলহামদুলিল্লাহ। মানে না অনেক রাত হয়েছে, আপনি দিন একটু বেশি করে দেবেন যাতে না। মসজিদের কাজ চলতেছে বাজান, আল্লাহর ঘরের জন্য যদি পারেন 2-1 বস্তা সিমেন্ট, পিতা মাতা কবরে চলে গেছে, তাদের রুহের মাগফিরাত কামনা। এই মসজিদ যতদিন থাকবে ততদিন আপনি সব পাবেন। সুবহানাল্লাহ। অনেকে বলতেছেন হুজুর কি কম, হ্যাঁ আপনি মরে গেলেও সব পাবেন। বিকাশ হয়ে আপনার অ্যাকাউন্টে সব জমা হবে। অনেকে হুজুর বিকাশ খোলা নাই, ফেরেশতারা বিকাশ খুলে দিবে। দান করে যান, লাভবান হবেন। যতদিন এই মসজিদ থাকবে ততদিন আপনি কবরে শুয়ে থেকে সব পাবেন। যদি পারেন একটু সহযোগিতার হাত বাড়ান। আল্লাহর ঘরের অনেক কাজ বাকি আছে, একটু মেহেরবানি করে এই মসজিদের জন্য দিলটা নরম করে 2-4 জন কেউ যদি থাকেন, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজকে মহাব্বত করে 5 বস্তা সিমেন্ট দেবো ইনশাআল্লাহ, বলেন। এরকম দানবীর কেউ আছেন? ব্যবসায়ী ভাই, টাকাওয়ালা ভাই, দানবীর কেউ আছেন? যদি 5 বস্তা সিমেন্ট 5 ওয়াক্ত নামাজকে মহাব্বত করে আমি গুনাহগার আপনার মতো গোলামের হাতে দিলাম, বলেন হুজুর আমি দেবো ইনশাআল্লাহ। কি নাম আছেন? বাজান আছেন? আমার গোবিন্দাগঞ্জের মাটিতে এরকম 2-4 জন কলিজাওয়ালা নাই? আছে তো ইনশাআল্লাহ। আমি জানি আমার এলাকার মানুষের দিল নরম। কি নাম ভাইয়া? বেটা আসল জাহিদ হাসান নাম, বাপের বেটা মত করছে একখান কাম। 5 বস্তা সিমেন্ট, জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। বাড়ি কই? জাহিদ ভাইয়ের বাড়ি কই? লেখে নেন। বাড়ি পিছনে, সামনে বাড়ি কা? হ্যাঁ দেন। আর কেউ আছেন? জাহিদ ভাই, জাহিদ হাসান, 5 বস্তা সিমেন্ট, পিছনে বাড়ি। আর কেউ থাকলে দেন, না দিলে আমি চলেন আলোচনায় যাই, অনেক রাত হয়েছে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট পাইয়েন না। আমি দাওয়াত নেওয়ার সময় বারবার বলেছিলাম যে ভাই আমাকে 10টায় মঞ্চ দিতে হবে। এখানে আসার পরে দেখলেনি তো কয়টা উঠাইলো। কিছু করার আছে? কোনো কিচ্ছু করার থাকে না আমাদের। নিয়ে আসার পরে আমরা একেবারে বন্দী হয়ে যাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও আউয়াল ভাই না? আউয়াল ভাই মসজিদের কাঠের মেম্বার বানিয়ে দিবেন, জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। বাবার জন্য দোয়া চাই, আমরা দোয়া করি আল্লাহ যেন তার বাবা মার হায়াত বাড়ায় দেন, মারা গেলে কবর জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন না আমিন? আরেকটু জোরে বলেন আমিন। চলেন কোন ভূমিকা দেওয়া। আমি কথা বলবো এখন, যে যা দেয় রেখে দেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ রেখে দেন। এইখানে 500 আছে ভাই, টাকাগুলো নেন। সময় নাই তো, রাত 12টা বাজে, আর কালেকশন কি করবে? যা হয়েছে আলহামদুলিল্লাহ মেনে নেন। এখন যে যা দেন আপনারা কমিটির ভাইদের কাছে লিখে দেন। আপনারা যা দেবেন দান গোপনে করলেও কবুল হয়, প্রকাশ্যে করলেও কবুল হয়। মারহাবা দিলেও কবুল হবে, না দিলেও কবুল হবে। কথা বলে ঠিক না? ভাইদের কাছে একটু দয়া করে লিখে দেন। আমরা যদি পারি আপনাদের নাম ধরে ধরে মুনাজাতের আগে সবার জন্য পাইকারি দরে দোয়া করা হবে। লিখে দেন। 1-2 বস্তা সিমেন্ট 5 বস্তায় দিতে হবে এমনটা না। এক ভাই 5 বস্তা দিয়েছে, সব জিনিসের জোড়া ভালো। আর একজন যদি কেউ বলতেন আমি খুব খুশি হইতাম, খুব খুশি হইতাম। একটা মানুষ বলেন হুজুর আমিও 5 বস্তা দেবো ইনশাল্লাহ। কি নাম আছে? আছে। আল্লাহ একজনের দিলটা নরম করে দাও। আল্লাহ আমার গাইবান্ধার মানুষ, আমি এলাকার মানুষ, আল্লাহ ফেরায় দিও না। একটা দিলওয়ালা মানুষ বের করে দাও। লিল্লাহি তাকবীর। হাফিজার ভাই 5 বস্তা সিমেন্ট, জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। আর একজন কে যেন কইতে চাইলো, কে কে কি না? সাজু ভাই 2 বস্তা, কালীতলা 12 বস্তা হয়ে গেছে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর 3 বস্তাতে 15 বস্তা মিল করেন, 2-1 বস্তা করে দেন। সাবেদে 1 বস্তা 13 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর কে আছেন বলেন হুজুর আমি 2 বস্তা দেবো ইনশাল্লাহ, 15 হয়ে যাক। হ্যাঁ আপনি কয় বস্তা? ওই যে ভাই 2 বস্তা, 15 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন। ভাই আপনি কয় বস্তা? কি নাম? সাহিব আলী ভাই। নাম সাহিব আলী, কথার মধ্যে নেই জোরাত আলী, যায় না একেবারে খালি। জোরে কোন মারহাবা,
সাহেব আলীদের 16 হয়ে গেল, বেকায়দা হয়ে গেছে না? ওই যে ভাই আমার 2 বস্তা 18 হয়ে গেছে। লিল্লাহে তাকবীর। নূর নবী ভাই 2 বস্তা, আল্লাহ কবুল করেন। ওই যে ভাইয়ের নাম লেখছেন, ওই যে শার্টওয়ালা ভাই, ওই যে লাল শার্ট, ওই যে খয়েরি শার্ট, ওই যে দেখেন, ওই যে ভাই, আলহামদুলিল্লাহ। আর 2 বস্তা দেন, 20 বস্তা মিল হোক। কে আছেন? কাজী না? কি নাম ভাই? আর 2 বস্তা 18 হয়ে গেছে। আর 2টা, হয় 2টা আঙ্গুল বা 1টা আঙ্গুল দেখান। হ্যাঁ, উনি দেবে। আর কেউ আছেন? দেবেন না? 2 জন পাওয়া যাবে ইনশাআল্লাহ। ওই ভাইয়ের নামটা লিখে নেন। 2 জন দাঁড়াইয়া 2 বস্তা দেন, 1 বস্তা করে ভাই, 2 ভাই। হ্যাঁ, 1 ভাই 2 বস্তা দিচ্ছে। ওই যে চাচা মিয়া। লিল্লাহে তাকবীর। শেষ। এখন যে যা দেয় আপনারা গোপনে দেন, আর কারো নাম বলার সুযোগ নাই। এইবার চলুন আমরা ডাইরেক্ট আলোচনা। যে যা দেয় গোপনে, প্রয়োজনে ভাই নিচে যাবে, আপনারা এলাকায় ঘুরে ঘুরে কালেকশন করেন। পাপ্পু ভাই 2 বস্তা, আমি বলতেছি খাতানে একটু ভিতরে ঘোরেন, ঠিক আছে? যারা দেবে দেবে ভাই, ছেলে পেলে যাচ্ছে 1 বস্তা হলেও দেবেন। মসজিদের অবস্থা খুব একটু ভালো না, একটু সহযোগিতা করে আল্লাহর ঘরটা সুন্দর করার ব্যবস্থা করেন। 1 বস্তা হলেও দেবেন, ঠিক আছে? আমার দিকে তাকান। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 74 নম্বর সূরা। সূরাটির নাম হলো মুদ্দাসির। বলেন কি নাম? মুদ্দাসির। মুদ্দাসির মানে কি জানেন? পোশাক পরিহিত। সুবহানাল্লাহ বলবেন না? মোট আয়াত আছে 56টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। আমি আপনাদের সামনে অনেকগুলো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি আমি প্রত্যেকটা আয়াতের হক আদায় করে তাফসির করি, আমাকে কমপক্ষে এই জায়গায় বসে 3 থেকে 4 দিন আলোচনা করা লাগবে। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই, না করলে নয়। এখন যা বাজে বাজুক, 1টা ঘন্টা 12টা 40 পর্যন্ত হলে 1 ঘন্টা হবে। 12:30টায় চলে গেলে আমার আপত্তি নাই। আপনারা যদি চান, কারা কারা 12:30টা পর্যন্ত থাকতে রাজি নাই তারা হাত তোলেন। আর যারা 12টা 40 পর্যন্ত থাকবেন 2 হাত তুলে একটু কষ্ট করে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আর একবার জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের ওয়াদা পালন করার তৌফিক দান করুন। ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস আমার গোবিন্দাগঞ্জ গাইবান্দার মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই। কথা বলে ঠিক কি না? চলুন, সূরাটির নাম কি বললাম? মুদ্দাসির। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, সকলে জবান ছেড়ে মুহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুদ্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটু কথা বলে সহযোগিতা করবেন। আপনাদের আওয়াজেই বুঝে দেবে জায়গা নরম চলবে না গরম চলবে। একটু সহযোগিতা করবেন। নিজের এলাকার মানুষ, আপনাদের কাছে যদি প্রাণ ভরে কথা না বলতে পারে, বলবো কোথায়? হ্যাঁ, মানুষ তো নিজের মানুষের কাছে দুঃখ খুলে বলে, তাই না? আপনারা যদি একটু সহযোগিতা করেন, আমি মনে যা আছে সব বলার চেষ্টা করব। আর আপনারা যদি আওয়াজ না দেন, তাহলে আমি বুঝবো না অবস্থা খুব একটা ভালো না, সব কথা বলা যাবে না। এই জন্য আমাকে একটু সহযোগিতা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই যে 2-4 জন ওঠা বসা করেন, এটা বন্ধ করতে হবে। আমি আপনাদেরকে ঘড়ি ধরে 20 সেকেন্ড সময় দিলাম। আল্লাহর যে সমস্ত বান্দারা 1 ঘন্টা থাকতে পারবেন না, দয়া করে সাইডে কোথাও উঠে যা দাঁড়ায় থাকেন। কারণ এলাকার মানুষ, আমি এমন কোনো কথা বলবো না যা শুনে আপনি কষ্ট পাবেন। 20 সেকেন্ড সময় আপনি সাইডে যা যে কোনো জায়গায় দাঁড়ায় থাকতে পারেন, কিন্তু 1 ঘন্টার মধ্যে ওঠা বসা করবেন না। কেউ যদি এর পরে উঠতে চায়, পাঞ্জাবি হোক শার্ট হোক ধরে টান দিয়ে বসায় দেবেন, ওটার কোনো চান্স দিবেন না। অনেক রাত হয়েছে আমি জানি, আজকের মাহফিলের খুব বেশি সুন্দর কিছু হবে না।
কারণ এলোমেলো হয়ে গেলে এলোমেলো হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? এখন আমার আলোচনা প্রায় শেষের দিকে যাইতো, আর যখন শেষ দিকে আমি তখন শুরু করছি, তার মনে বুঝে নেন ওয়াজ কেমন হবে। কষ্ট হচ্ছে আপনাদের? তারপরে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমার এলাকার মানুষ, আপনারা যদি ধৈর্য নিয়ে রাতে 2টা পর্যন্ত থাকেন এই অবস্থায়, আমি গোলাম রব্বানী মাইক ছাড়বো না তো। কারণ আপনারা আমার এলাকার মানুষ, এলাকার মানুষের একটা হক আছে না? হ্যাঁ জি। এই জন্য যদি এইভাবেই বসে থাকেন, আশেপাশে যদি ফাঁকা না হয়, কথা দিলাম রাত 2টা পর্যন্ত ওয়াজ করব। কিন্তু যদি আমাকে ছেড়ে আপনারা চলে যান, তাহলে আমি খামাখা কষ্ট করব কেন? 20 সেকেন্ড কিন্তু পার হয়ে গেছে, ওটা শেষ। এরপরে যদি কেউ ওঠে, আল্লাহর হস্তে তারে বসানোর দায়িত্ব আপনার। আপনাকে আমি স্বেচ্ছাসেবকের দায়িত্ব দিলাম, কেউ উঠতে চাইলে পাঞ্জাবি ধরে টানতে বসায় দেবেন, আর আপনি না পারলে আমাকে ডাক দিবেন, আমি যা ওনাকে বসায় দেব, তারপরে হিসাব রস করব। এবার একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আলোচনা হবে তাফসির ভিত্তিক, কোরআন টু কোরআন আলোচনা। যে আলোচনাগুলো শুনলে মানুষ পরিবর্তন হবে। প্রত্যেকটা মাহফিলে যাব আমরা নিজেদেরকে পরিবর্তন করার জন্য, সেখান থেকে কিছু নেওয়ার জন্য। কথা বলেন না কেন? এই কোরআনের মাহফিলে যে আসছেন, কিছু নিয়ে বাড়িতে যাওয়ার দরকার আছে না নাই? যেই জায়গাতে বসে আছেন, এই জায়গাটা এখন কি জানেন? জান্নাতের বাগান। তাহলে জান্নাতের বাগানে 1-1.5 ঘন্টা সময় বেশি কাটালে সমস্যা আছে? লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ, নিজের কৃত কর্মের কাছে দায়বদ্ধ। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে দায়বদ্ধ। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনি আপনার জীবনের কৃতকর্মের কাছে আবদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনার ছেলে দেবে না, আপনার মেয়ে দেবে না, আপনার স্ত্রী দেবে না, আপনার সন্তান দেবে না, আপনার এলাকাবাসী দেবে না। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনি দিতে বাধ্য থাকবেন কার কাছে? এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরি কারকারে লিখেছেন, তাফসির ইবনে কাসির থেকে বলছি, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তাফসির কারকের আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, যদি কারো কর্ম ভালো হয়, দুনিয়ার জমিনে যদি কেউ সৎ কর্ম করে, ভালো কৃতকর্ম করে, তার কৃতকর্মের ফলাফল হবে জান্নাত। সুবহানাল্লাহ বলে। যার কৃতকর্ম ভালো, যার কর্ম ভালো, ভালো কর্মের ফলাফল হবে কি? জান্নাত। আর যার কৃতকর্ম মন্দ, খারাপ কৃতকর্ম করে, বাজে কৃতকর্ম করে, অশ্লীল কৃতকর্ম করে, মন্দ কৃতকর্ম করে, এদের ফলাফল হবে জাহান্নাম। ওই জন্য কথায় আছে বাজান, কষ্ট হচ্ছে? মন খারাপ করতেছেন না তো? দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনি দিতে বাধ্য থাকবেন কার কাছে? কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। আপনি দিনের আলোতে যা করবেন, রাতের আধারে যা করবেন, গোপনে প্রকাশে যা করবেন, সবকিছু লিপিবদ্ধ করার জন্য ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2জন লেখক ফেরেশতা সদা সর্বদা আপনার আমার কাঁধে বৈশা 2জন ফেরেশতা আপনার আমার জীবনের ডায়েরিগুলো লিপিবদ্ধ করতেছে। আপনি যা করতেছেন, আপনি 24টা ঘন্টা ঘুমাইলেও আল্লাহর ফেরেশতারা ঘুমায় না। কথা বলেন না কেন? আপনি দুনিয়ার জমিনে যা কিছু করতেছেন বাজান, সবকিছু লিপিবদ্ধ করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা আপনার আমার পিছনে সেট করে দিয়েছেন। আপনি দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে যা করতেছেন, আপনার জীবনের প্রত্যেকটা কৃতকর্ম রেকর্ড করা হচ্ছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না
এমন কোনো কাজ করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জীবনের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, আপনার 50-60 বছরের পুরোটা জিন্দেগি রেকর্ড করা হচ্ছে। এই যে ক্যামেরা দিয়ে আজকে আমার আলোচনা রেকর্ড করা হচ্ছে, 6 মাস 1 বছর পরে এই ক্যামেরাতে যদি আমার আলোচনাটা ধারণ করা থাকে, এই ক্যামেরার মধ্যে একটা মেমোরি আছে, 6 মাস পরে আলোচনা আবারও দেখা সম্ভব। আমি সেদিন বয়ানে কি কি বলেছিলাম, একটা মানুষের মাথায় যদি আমার এই কথাগুলো রেকর্ড করার বুদ্ধি থাকে, আসমান জমিনের মালিক যিনি, যে মহান মনিব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তার পক্ষে কি আপনার আমার জীবনের কথাগুলো রেকর্ড করার ক্ষমতা আছে না নাই? আপনার এই 60-70 বছর 100 বছরের জিন্দেগিতে যা করতেছেন প্রত্যেকটা সেকেন্ড রেকর্ড করা হচ্ছে। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমার আমলনামা হাতে ধরিয়ে বলবেন, ইকরা কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো, আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। মানুষ নিজের আমলনামা পড়বে আর অস্থির হয়ে তারা তাকিয়ে থাকবে আর বলবে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যা রেকর্ড করা হয় না। আপনি কোথায় দাঁড়িয়ে কি বলেছেন আমলনামার ভিতরে দেখতে পারবেন। মানুষ আফসোস করবে, হাহুতাশ করবে, নিজের আমলনামা পড়বে আর বলবে, আহারে আমার আমলনামার ভিতরে লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ তো তোর আশ্চর্যজনক একটা কিতাব, যেই কিতাবের মধ্যে ছোট কথাও লেখা বাদ যায় নাই, বড় কথাও লেখা বাদ যায় নাই। আপনি জীবনে যা যা করেছেন প্রত্যেকটা কৃতকর্মই জায়গা লিপিবদ্ধ করা আছে। মানুষ নিজের আমলনামা পড়বে আর আল্লাহকে দেখে বলবে, আল্লাহ এইটা আমার আমলনামা না। দুনিয়াতে সিটারি বাটপারি করা আমাদের স্বভাব, কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে 2 নাম্বারি করা ধান্দা করবে। নিজের আমলনামার কিতাবটা নিজেই অস্বীকার করে বলবে, আল্লাহ আমার মনে হয় আমলনামার কিতাব আমার না। ফেরেশতারা যেটা এই আমলনামা আমার হাতে ধরায় দিয়েছে, এই আমলনামা আমার না, অস্বীকার করবে। কি বলেন, অস্বীকার করলে বেঁচে যাওয়া যাবে? বাঁচার বুদ্ধি আছে? বান্দা যখন নিজের কৃতকর্মের সমস্ত কিছু অস্বীকার করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দার জবানটা বন্ধ করে দেবে। আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। সেদিন আপনি যাবেন কোথায়? আপনার হাত বলে দেবে, এই হাত দিয়ে আপনি দুনিয়ার জমিনে কি কি করেছেন, কার জমিতে ফসল নষ্ট করেছেন, কার পুকুরে গ্যাসের ট্যাবলেট দিয়েছেন, কার কি সুন্দর কলার বাগান পিয়ারার বাগানটা কেটে নষ্ট করে ফেলে দিয়েছেন। কথা কন নাকি আপনারা? এগুলো মানুষ করে না? এরকম 2-4টা শয়তান আছে না? দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আপনার হাত দিয়ে আপনি মানুষের যত ক্ষতি করেছেন, কার খেরের পালে আগুন লাগাইছেন, আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। 14 ফেব্রুয়ারিতে বৈশাখের মেলায় যায় কার বুকের ওন্না ধরে টান দিয়েছেন, আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। ভয় লাগতেছে? হে যুবক, কি মনে করছো বাইসে যাবা? বাসার রাস্তা খোলা নাই। তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই হাত দিয়ে মসজিদে দান করেছো, মাদ্রাসায় দান করেছো, ফকির মিসকিন অসহায়কে দান করেছো, হাত সাক্ষী দেবে তোমার পক্ষে। আবার এই হাত দিয়ে সিনেমা হলের টিকিট কেটেছো, কথা কয় না কে? কি মারামারি করে সিনেমা হলের টিকিট কাটে, আর সিনেমা দেখার পরে আলহামদুলিল্লাহ অসাধারণ সিনেমা, শয়তান টাটকা শয়তান। সিনেমা দেখার পরে কি আলহামদুলিল্লাহ বলা যাবে? হ্যাঁ, আহা মুসলমান মানে মাঝে মাঝে এখন সোশ্যাল মিডিয়া খুব আপডেট, তো আমরা এগুলো দেখতে পাই। কিছু ঈদের সিনেমা আসে, ওই সময় কিছু দর্শক দেয়, প্রত্যেকটা চ্যানেলগুলো এই নিউজগুলো প্রচার করে, যার ফলে আমাদের অটোমেটিকভাবে চোখের সামনে চলে আসে যে একজন
দর্শক সিনেমা দেখে বলতেছে আলহামদুলিল্লাহ, অসাধারণ সিনেমা, শাকিব খান ফাটিয়ে দিয়েছে। কথা কি বুঝতে পারছেন? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। অনেক রাত হয়েছে, একটা আয়াতের বললাম না আলোচনা করলে 1.5-2 ঘন্টা করে লাগবে, এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। তাহলে কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ তার নিজ কৃতকর্মের কাছে আবদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে। কথা বলেন না কেন? আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, দল, রাজনৈতিক নেতা কেউ দেবে না। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকেই রবের সামনে দিতে হবে। এজন্য দুনিয়াতে ভালো কর্ম করার দরকার আছে না নাই? জোরে বলেন। ভালো কৃতকর্ম করা লাগবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যেমন কর্ম তেমন ফল। বিশ্বাস না হয় করিয়া দেখো, বেহেশত আর দোজখ সাত। বিশ্বাস না হয় মরিয়া দেখো, মরার পরে বুঝবেন। আজকে গোলাম রব্বানির কথাগুলো ভালো লাগতেছে না, মাজা ব্যাখ্যা করে চলে যেতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু ওই দিন বুঝবেন। ওই যে আমি আমার ওয়াজে উদাহরণ দিয়ে অনেক জায়গায় বলতাম যে আজকে আলেমদের কথা ভালো লাগে না, যেদিন কবরে যাবেন ওই অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়িয়ে যখন পিটন শুরু করবে তখন বুঝবেন। ওই যারা কবরে চলে গেছে ওরা আফসোস করে একটা সিজদা দেওয়ার জন্য, ওরা আফসোস করে একবার সুবহানাল্লাহ পড়ার জন্য। কথা বলেন। কিন্তু এই আফসোসের কোনো দাম নাই। আজকে সুযোগ আছে, এই সুযোগটাকে কাজে লাগাইতে হবে। তাহলে আমার জীবনের কৃতকর্মের হিসাব কার কাছে দিতে হবে? এই যে মাহফিলে বসে আছেন, রেকর্ড হচ্ছে, আমি সংক্ষিপ্ত উদাহরণ দিয়ে কথাটা বুঝাইলে আরো ভালো হবে। আপনারা যে মাহফিলে বসে আছেন, বলেন তো ফেরেশতারা দেখতেছে কিনা, লিখতেছে কিনা? এই তত্ত্ব আসমানের মালিক আল্লাহকেও পৌঁছায় দিতেছে কিনা বলেন? আবার এই মুহূর্তে যারা সিনেমা হলে বসে সিনেমা দেখতেছে তাদেরটা লিখতেছে না? যাত্রার প্যান্ডেলে যারা নর্তকীর নাচ দেখতেছে লিখতেছে না? টেলিভিশনে বইটা যারা কমর দুলানো দেখতেছে, বলেন লিখতেছে কিনা? মোবাইলে বৈশা অনলাইনে ফ্রি ফায়ার, পাবজি, চাচি, ভাতিজি এগুলো যারা খেলতেছে, বলেন তো বাজান লিখতেছে না? তার মানে আপনি আমি জীবন দশায় যা যা করতেছি ফেরেশতাদের কাজ হলো লেখা। আপনি ঘুমাইলে এরা ঘুমায় না, আপনি যেখানেই যাবেন এরা আপনার জীবনের সমস্ত কথাগুলো লিখে রাখবেন। 1 ইঞ্চি অতিরিক্ত এদিক সেদিক করবেন না। আর ঘুষ দিয়া পার পাওয়া যাবে? অকাম বদকাম করে যদি বলা হয় ও ফের আল্লাহর ফেরেশতা এটা লিখিস না, 1000 টাকা তোরে দেব। ওদের টাকা পয়সা লাগে? কোনো কিছুর অভাব আছে ওদের? সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে যাচ্ছিলাম বাজান লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে বলে যায়। মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব, ভালো করে বসবেন, একজন ব্যক্তি এসে গোপনে তাকে 50,000 টাকা দিল। এই 50,000 টাকা যখন লেনদেন হইতেছে, এ জায়গায় ফেরেশতা আছে না নাই? দেখতেছে কিনা, লিখতেছে কিনা? জবাব দিবেন। আগে বলছি জবাব দিবেন। 50,000 টাকা দিয়ে বলতেছেন হুজুর আপনার হাতে আমি 50,000 টাকা দিলাম, এটা গোপনে আল্লাহর ঘর মসজিদে কাজে লাগাবেন, আমার নামটাও বলার দরকার নাই। ইমাম সাহেব মনে মনে চিন্তা করলো 1.5-2 হাজার টাকা বেতন দেয়, সংসারে খুব টানাপড়ন চলতেছে, অভাব অনটন চলতেছে, এই টাকাটা আপাতত নিজের ব্যক্তিগত মনে করে যদি ইমাম সাহেব খরচ করে, আল্লাহর ফেরেশতারা বলবে অনেক কষ্টে ইমামতি করে, ওদের সংসার ভালো চলতেছে না, এই 50,000 টাকা ওর আমল নামায় লেখার দরকার নাই। কি বলেন হুজুর খাইছে, লিখবে ফেরেশতারা? লিখবে কিনা একটু জোরে বলেন। আরে ভাই 50,000 টাকা উনি যদি মসজিদের উন্নয়ন কল্পে খরচ করে ফেলে দেয়, আল্লাহর ফেরেশতারা সেটাও সুন্দর করে লিখে রাখবে। নিজের ব্যক্তিগত মনে করে যদি খরচ করে সেইটাও লিখে রাখবে। 50,000 টাকা তো দূরের কথা, মসজিদের দান বক্সের 5 টাকা নিয়ে ইমাম সাহেব যদি পান কিনে খায়, ওই 5 টাকারও হিসাব আল্লাহর কাছে দিতে বাধ্য থাকবে। ইমামের কথা বললাম, রাগ করছেন আপনারা? এগুলো এক্সাম্পল দিচ্ছি কথা বোঝানোর জন্য। এবার চলেন মাদ্রাসার হুজুরের কাছে যাই। ওনার কাছে একজন একটা ছাগল নিয়ে আসছে, নিয়ে এসে বলতেছে হুজুর এই ছাগলটা সদকা দিলাম, জবাই করে বাচ্চাদেরকে খাওয়ায় দেন। হুজুর এবার ছাগল জবাই করে পরে দেখছে 14 কেজি গোস্ত। চিন্তা করলো অনেক দিন ধরে শ্বশুর বাড়িতে নিজের বাড়িতে ভালো মন্দ গোস্ত নিয়ে যেতে পারি না, 9 কেজি রান্না করলো আর 5 কেজি বাড়িতে নিয়ে গেল। বলেন তো ফেরেশতারা দেখতেছে কিনা, লিখতেছে কিনা? না, ফেরেশতারা বলবে অনেক কষ্টে মাদ্রাসায় চাকরি করে, 5 কেজি গোস্তর হিসাব তার আমল নামায় লেখার দরকার নাই। এই কথা ফেরেশতারা বলবে?
ফেরেশতারা 5 কেজি হুজুর যদি নিজের মনে করে এ সদকার মাল বাড়িতে নিয়ে যায়, সদাকার মাল বাড়িতে নিয়ে যায়, কত বড় হুজুর, কত তাহাজ্জুদ পড়ে, কত লম্বা পাগড়ি, ওইটা ফেরেশতারা দেখবে না। ফেরেশতারা বুঝবে যে এটা এতিমদের হক, মাদ্রাসার ছাত্রদের হক। মুতামিম হুজুর বাড়িতে নিয়ে গেছে 5 কেজি লিখে রাখ, কথা কয় না কে? হুজুর যদি পুরো ছাগল জবাই করে বাচ্চাদেরকে খাওয়ায়া দেয়, ওইটাও লিখে রাখবে। আবার এখান থেকে গোস্ত নিয়ে 2-4 কেজি এদিক সেদিক করলে, আরে ভাই 5 কেজি তো অনেক বেশি, 50 গ্রাম গোস্ত যদি হুজুর নিজের মনে করে বাড়িতে নিয়ে যায়, ওইটাও ফেরেশতারা লিখে রাখবে। হুজুর বলে ফেরেশতারা ছাড় দেবে। তবে ফেরেশতারা কিন্তু নেতাদেরকে দেখে ভয় পায়, নাকি কন? মনে করেন ইউনিয়নের চেয়ারম্যান সাহেব চাল দিতেছে মানুষকে, চালের কাঠে লেখা আছে জন প্রতি চাল পাবে মনে করেন 50 কেজি। কয় কেজি? এখন চেয়ারম্যান সাহেব দিতেছে 30 কেজি করে। কয় কেজি বলেন তো ভাই? ফেরেশতারা কি এই জায়গায় নাই? আপনাদের কি মনে হয় ইউনিয়ন পরিষদে যখন চাল বন্টন করা হয় ওই জায়গায় ফেরেশতারা থাকে? আছে। তাহলে জনগণ পাওয়ার কথা হক 50 কেজি, সেই জায়গায় যদি উনি 30 কেজি দেয় আর বাকি 20 কেজি মনে করে যে আমার ছেলেপেলে আছে, সাঙ্গপাঙ্গ আছে, মোটরসাইকেল তেল কেনা লাগে, হ্যাঁ নেতা কর্মী অনেক কিছু লালন পালন করা লাগে, অতএব এই 20 কেজি আমার নিজের মনে করে খাইয়ে ফেলে দেয়। কি বলেন? ওরা তো আগেই কয়েকশো বস্তা বিক্রি করে, যদি 1200 বস্তা আছে 600 বস্তা আগেই বিক্রি করে। এ কথা কন না কেমন? আর বাকি 600 বস্তা দিয়ে ভিডিও ধারণ করে, তাও আবার 30 কেজি করে দেয় 50 কেজির জায়গায়। কথা কন? এগুলো নাটক ড্রামা কইরা জনগণকে বুঝায় আমি ভালো চেয়ারম্যান। জনগণ যদি বলে ভাই লেখা আছে 50 কেজি দিলেন 30 কেজি, ব্যাপার কি? কয় বেশি কথা কইস না, পুরোটাই রাখে দেব। কথা কন না কে আপনারা? এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, চেয়ারম্যান সাহেব যদি জনগণের হক মানুষের কাছে পৌঁছায় দেয়, ওইটাও লেখা থাকবে কিয়ামতের ময়দানে চেয়ারম্যান পুরস্কার পাবে। আর যদি জনগণের হক মাইরা খায়, কিয়ামতের ময়দানে অনেক নেতা ঢেউটিন সহ, পায়খানার সেলাপ সহ এই পৃথিবীর জমিনে যা অপকর্ম করেছে সব তার গলার মধ্যে ঝোলায়া দেওয়া হবে। মানুষ দেখে বুঝতে পারবে এই সেই নেতা দুনিয়াতে টিন মাইরা খাইছে। কথা কি বুঝতে পারছেন? আর তাদের পেছনে আপনি স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া 1 ওয়াক্ত, কাজা খায় 5 ওয়াক্ত, গুমচুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কন্যাকে, কথা কন্যাকে। তার মানে নেতা যা দুর্নীতি করতেছে ওইটাও আল্লাহর ফেরেশতা দেখতেছে, লিখতেছে। কথা বলেন? যারা এই দেশ থেকে দুর্নীতি করে 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেই এমপি মন্ত্রী কথা কি ফেরেশতারা লেখে নাই? আছে এমপি মন্ত্রী আছে, সব পাইলে গেছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কেটে নৌকা চড়ে পালাছে, ওরা জীবন দিছে তা নৌকা ছাড়েনি। কথা কন ঠিক না? রাগ করতেছেন আপনারা? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল ব্যারিস্টার সুমন আর শামীম ওসমান? কথায় কথা বলতো না, খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, ওই খেলোয়াড়রা নাই। যাই হোক বাজান, অনেকে রাগ করতেছেন মনে হয়, রাগ করতেছেন মনে হয়। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, বিগত 16 বছর তারা এই দেশে যত জুলুম করেছে, অত্যাচার করেছে, প্রত্যেকটা কথা আল্লাহর ফেরেশতারা লিখে রেখেছে। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা এমপি মন্ত্রীকে হিসাব দেওয়া লাগবে কার কাছে। আর আমরা চালাকি করি, ফকির মিসকিন দেখলে ঠাট্টা বিদ্রুপ করি। কথা বলে না কেন? হাসি তামাশা করি যে হুজুর এলে ব্যবসা, ফকির এগের এলে ব্যবসা, ব্যবসা হোক যা হয় হোক, আপনার টেনশন কে?
মাঝে মাঝে অবশ্য দেখা যায় ভালো পাও নিয়ে ল্যাংড়া লুলে সাজা ভিক্ষা করতেছে। অনেক মানুষ পিটে টিটে তারা দৌড় মেরে পালাতেও দেখছি আমরা, এলে ভিডিও সমাজে ভাইরাল হয়, তাই না? কিন্তু একটা মানুষ অসহায় হয় তো, এটা তো আর বিজনেস না। বলেন ভিক্ষাবৃত্তি সবাই করতে পারে? হ্যাঁ, ভিক্ষা করা এটা কি সবাই পারে? মানুষের কাছে হাত পাতার স্বভাব কি সবার হয়? অনেকে বলে না খায় মরে যাবো, ভাই কারো কাছে হাত পাতবো। তো যাই হোক, এই সমাজে আমরা অনেক সময় দেখি অন্ধ সাজার অভিনয় করে, ল্যাংরা লুলা সাজার অভিনয় করে, আবার পিটুনি দিলে দৌড়ে পার হয়ে যায়। কথা বলেন, এই জন্য মানুষের অনেক সময় আস্থা বিশ্বাসটা হারিয়ে যায় যে হুজুর এটা আসল ফকির না নকল ফকির, সত্যিই কি অভাবের ভিক্ষুক না স্বভাবের ভিক্ষুক, বোঝা যায় না। কথা বলেন ভাই, আমাদের সমাজে এরকম আছে। ভালো জিনিস আমরা কখনো আল্লাহ রাস্তায় দেই না। মসজিদ মাদ্রাসা থেকে ধান কালেকশন করতে আসছে, সবচাইতে আকির মিশানো ধানগুলো আমরা দিয়ে দিই। কথা কন না, চিটা পাতান মিশানো আছে ওগুলো দিয়ে দেই, ভালোগুলো দিতে চাই না। মসজিদেও দেখবেন দান বক্সে দেখবেন সেরা টাকা পাওয়া যায়। আচ্ছা, আল্লাহর পবিত্র ঘরে আপনি দান করছেন সেরা টাকা, সেরা টাকা। এগুলো করবেন না, মনটাকে পরিষ্কার রাখবেন, যাকে দেবেন দিল থেকে দেবেন। পারবো তো ইনশাল্লাহ? তাহলে রাস্তাঘাটে ভিক্ষুক দেখে অবহেলা করা যাবে না। আমাদের পাশে আমাদের ইউনিয়ন একটা হাট আছে, আমি নাম বলবো না, আজ থেকে বহু বছর আগের কথা। আমি বাজারে গেছি, বাজার করতে কয়েকজন ভিক্ষুক আসছে ভিক্ষা চাইতে। ওই দোকানদার বলতেছে বাকিতে লিখে রাখ, পরের বাজারে দেব, মানে পরের হাটের দিনে দিন। আচ্ছা, ভিক্ষাও কোনোদিন বাকি হয়? এটা একটা তামাশা না? মজা করে, মানে ভিক্ষুকদের সাথে কি করে? মজা করে। আমাদের দেশের ফকিরেরা আবার খুব চালাক, কথা কি বুঝতে পারছেন? ঢাকা শহরে এক ভিক্ষুক ভিক্ষা করে, বিল্ডিং তো সব বড় বড় বিল্ডিং, কেউ নিচে নামে না, ভিক্ষা দেয় না, কলিং বেল চাপ দেয়। 3 তলা থেকে একজন বলতেছে ভাই কে? কয় ভাই আমি জরুরি কিছু কথা আছে, নামেন। তখন বলছে কি বলবেন বলেন? কয় না আপনি নিচে নামেন, আপনার নিচে নামার পরে বলবো। যেই নিচে নামছে তখন বলতেছে ভাই ঢাকা শহরে ভিক্ষা করি, সবাই যেহেতু ভিআইপি, অনেক বাসায় কলিং বেল চাপ দিয়ে উপর থেকে না করে দেয়, তো ভিক্ষুক হলে আমার একটা ইজ্জত আছে, কত আর মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরি আর অপমান হই, এই জন্য চিন্তা করছি আপনি নিচে ডাকছেন, আপনি মন খারাপ করবেন না, আমি একটু ভিক্ষুক, আমাকে কিছু দিয়ে আপনি বিদায় করেন। তখন বলছে যাই বেটা আগে বলবি না, ওপরতলা থেকে বলে দিতাম। বলে ভাই বহু জায়গায় এইভাবেই চলতেছে, সবাই খালি নাই বলেই বিদায় দেয়, এজন্য আপনাকে একটু ডাকলাম। আমি ভিক্ষুক হলে আর চিল্লাচিল্লি করবো না, আমার একটা সম্মান আছে, আপনি আমাকে ভিক্ষা দেন। তখন বলছে ঠিক আছে, তোর যেহেতু সম্মান আছে আমারও তো আছে, নিচে কেমনি ভিক্ষে দে, ওপরেই চল। এইবার 3 থালায় নিয়ে যা বলতেছে শোন, ভিক্ষুক হয়ে যে তোর যদি একটা সম্মান থাকে, আমি এই শহরে ভাড়া থেকে আমার একটা সম্মান আছে, তো ভাই আমি খুব সমস্যায় আছি, আপাতত কোনো খুঁজছে টাকা আমার কাছে নাই, আল্লাহর হস্তে মাফ করে দিস। ভিক্ষুক তখন বলতেছে আরে ভাই এই কথা তো নিচতলায় বললেই হইতো, 3 তলায় উঠাইলেন কেন? কইছে এই বেটা আমি নিচতলায় মাপ চাবো কেন, আমি 3 তলায় থাকি, 3 তলায় মাপ চাইলাম। তো ফকিরও যেরকম চালাক, যারা ভিক্ষুক দিবে, ভিক্ষুককে ভিক্ষা দিবে, এরাও চালাক হয়ে গেছে। কথা কর ঠিক? সেনা কিন্তু কেউ কম নাই। রাগ করতেছেন আপনারা? তো বাজান, আপনি সম্পদ আছে সেখান থেকে কিছু গরিব দুঃখী মিসকিনদেরকে দিয়ে দেবেন, ক্ষুধার্ত ব্যক্তিদের মুখে খাবার তুলে দেবেন। শীতের দিন অসহায় মানুষ, কম্বল কেনার ক্ষমতা নাই, 10টা কম্বল কিনে দিয়ে দেন। কত মানুষ ফুটপাতে রেল স্টেশনে শুয়ে আছে, দেন না 10টা কম্বল দেন। পারবো তো ইনশাল্লাহ? বলেন পারবো তো ইনশাল্লাহ? ওরা তখন বলবে আমাদের 3 নাম্বার অপরাধ, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। ওরা বলবে আমাদের 3 নাম্বার অপরাধ, আমরা সমালোচনা করতাম। কি করতাম? সমালোচনা করা, বোঝেন না? এক জায়গায় বসে বলে অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গিবত কমিটির সভাপতি বসে গেছে। এরকম লোক আছে না? চায়ের কাপে বসলে ঝড় তুলে ফেলে দেয়, অমুকের বউ কি করছে, মেয়ে কি করছে, কোন হুজুর কি করছে, বাপ রে বাপ, চায়ের কাপে ঝড় তুলে ফেলে দিছে। হে মুরব্বী চাচা, হে যুবক যারা সমালোচনা করো, শোনো, মৃত ভাইয়ের গোস্ত খাওয়াকে কি আপনি পছন্দ করেন? এটা কই কেউ খাইতে চায়? তাহলে আপনি গীবত করতেছেন, সমালোচনা করতেছেন, তার মানে কি? কি খাইতেছেন? কি খাইতেছেন আপনি? কেন সমালোচনা করবেন? আরে ভাই মানুষের সমালোচনা কেন করব?
আমার নিজের জীবনের যত ত্রুটি, যত অপরাধ, আমার যত সমস্যা, আমি তো নিজের টেনশনে ভালো মতো ঘুমাইতে পারি না, আমি অন্যকে নিয়ে সমালোচনা করব কখন? আমার ভাইয়েরা, এই জন্য যেখানে সেখানে বসে সমালোচনা করবেন না। ইমামের পিছনে নামাজ আদায় করে, ইমামের পিছনে সমালোচনা করে, বক্তার ওয়াজ শুনে বক্তার পিছনে দাঁড়ায় সমালোচনা করে, আছে না নাই? এ বাজান, সমালোচনা করা যাবে না। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। যারা সমালোচনাকারী এরাও যাবে সাকর নামক জাহান্নামে। ওরা বলবে আমরা সমালোচনা করে মজা নিতাম, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে সমালোচনা হইতো, ওই জায়গায় বসে বসে আমরা মজা নিতাম। যারা সমালোচনাকারী এরাও যাবে জাহান্নামে। এটা হলো ওদের 3 নাম্বার অপরাধ। ওদের 4 নাম্বার অপরাধ, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ওদের 4 নাম্বার অপরাধ, আমরা কর্মফল দিবসকে অস্বীকার করতাম, পরকাল দিবসকে অস্বীকার করতাম, বিচার দিবসকে অস্বীকার করতাম। মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবসের মালিক আল্লাহ। বিচারের ফয়সালা, কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। কঠিন কিয়ামতের এই ভয়ঙ্কর দিনটাকেই তারা অস্বীকার করত, কর্মফল দিবসকে অস্বীকার করত। ওরা বলতো মরার পরে এলে আর টেনশন। কথা কন না? কিছু মানুষ বলে না, এই মরার পরে আবার কিসের হিসাব নিকাশ, যা হয় হবি দেখে নেওয়া হবে। মানে পরকাল সম্পর্কে তার বিন্দু পরিমাণে ধারণা নাই, অনীহা। পরকাল সম্পর্কে ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে, রং ঢং করে চলে। ও মনে করে মরার পরে যা হয় একটা হবি, মানে মরার পরে আর ধারণা যে ফেরেস্তার সাথে নাকত ঘুষি মেরে চলবি। ঘুষি মারা শক্তি আর থাকবি ভাই? এজন্য আল্লাহ বলেন ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তারা বলবে আমরা কর্মফল দিবসকে অস্বীকার করতাম। এই যে পরকাল নামক একটা দিবস আছে, এই পুরোটা আমরা অস্বীকার করতাম। পরকালের ব্যাপারে আমরা ছিলাম উদাসীন, আমরা ভাবি নাই যে ফয়সালায় জান্নাত জাহান্নাম হবে, এটা আমরা কখনো ভাবিই নাই। কথা কি বুঝতে পারছেন? তাহলে যারা আখিরাতের ব্যাপারে উদাসীন, কর্মফল, বিচারের ফয়সালায় জান্নাত জাহান্নাম হবে, এই ব্যাপারে যারা উদাসীন, এরা থাকবে সাকর নামক জাহান্নামে। 4টি অপরাধ। 1 নাম্বার, আমরা মুসল্লি ছিলাম না, ক্বালু লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। 2 নাম্বার কি বললাম? কথা ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদের সাহায্য সহযোগিতা করতাম না, দুঃখী মানুষের খোঁজ খবর নিতাম না, অভাব অনাটনে তাদের পাশে দাঁড়াইতাম না। 3 নাম্বার, ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আমরা সমালোচনায় ব্যস্ত নিতাম। আমাদের স্বভাব মানুষের সমালোচনা করা, নিজের সমালোচনার ব্যাপারে আমরা সতর্ক, অন্যের সমালোচনা নিয়ে আমরা ব্যস্ত। কথা বলেন? আমার জীবনের মূল্যবান সময় কেটে যায় অনেক মানুষের সমালোচনা করে। নিজের আত্মসমালোচনা করবেন, নিজের জীবনের ত্রুটি তালাশ করবেন। আমার জীবনের ভুল আমি ধরবো, মানুষের ভুল ধরে লাভ নাই। উমুক খারাপ, তুমুক খারাপ, আমি তো হিসাব করে দেখি এই জমিনের সবচাইতে বেশি খারাপ আমি নিজে। কথা বলেন, কথা বলেন। নিজেকে ছোট মনে করবেন, নিজের আত্মসমালোচনা করবেন, নিজের আত্মশুদ্ধির জন্য কাজ করবেন, নিজের সংশোধনের জন্য কাজ করবেন। পারবো তো ইনশাআল্লাহ? 4 নাম্বার, আমরা পরকাল দিবসকে অস্বীকার করতাম, কর্মফল দিবসকে অস্বীকার করতাম। এই জন্য তারা সাকর নামক জাহান্নামে যাবে। আল্লাহ পাক সূরা মুদ্দাসির থেকে যতটুকু আলোচনা হয়েছে, বক্তা শ্রোতা উভয়কে আমল করে জান্নাতে যাওয়ার মতো জিন্দিগি গড়ার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কষ্ট দেব না, সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এ ভাই, বসে বসে বসে। সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শোনেন, আপনারা ধৈর্য ধরে এতক্ষণ আমাদের বিজ্ঞ আলেমের কাছ থেকে অনেক কথা শুনলেন। অন্ততপক্ষে শেষে মোনাজাতটা করে যান বাপ মায়ের জন্য, সবার জন্য। উনি কিছু কথা বলেছেন, কথাগুলির মধ্যে 1 নাম্বার যে কথাটা বলছেন যে আপনাকে সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, বাধ্যতামূলক নামাজ পড়তে হবে, এর থেকে কোনো পরিত্রাণ নাই। 2 নাম্বার বলেছেন বাপ মায়ের সেবা করার জন্য। 3 নাম্বার বলছে যে আপনার ভাই বোন আত্মীয় স্বজন পাড়াপতি সবার সাথে ভালো সম্পর্ক রাখার জন্য। উনি যে কথা বলেছেন, এই কথাগুলো এখান থেকে যাওয়ার পর একটু আমরা আমল করব, এটাই হলো সবচেয়ে বড় কিছু। আজকে আমাদের এই ওয়াজ মাহফিলে আপনারা ধৈর্য ধরে রাত 1টা পর্যন্ত বসেছিলেন
এই জন্য আপনাদেরকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ আপনাদের হেফাজত করুক। আপনাদের আমি সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করে আমাদের আজকে মৌলানা মোহাম্মদ গোলাম রাব্বানী যুক্তিবাদী সাহেব আপনাদের সামনে শেষ দোয়া করবেন। আপনারা সবাই হাত তুলে আপনাদের আত্মীয় স্বজন যারা মারা গেছেন, যারা জীবিত আছেন, সবার জন্য দোয়া হবে। এই দোয়ার সবাই অংশগ্রহণ করে এত দূর কষ্ট করে বসে থাকতে পারলেন, আর সামান্য দোয়াটা না করে আপনারা চলে যাবেন, এটা ঠিক না। তাই আপনারা একটু ধৈর্য ধরে বসেন, উনি দোয়া করবেন। দোয়ার পর ইনশাআল্লাহ আপনার সহি সালামতে বাড়ি যাবেন। সকালে আগেই উঠবেন, ফজরের নামাজ পড়বেন। উনি এই কথাটাও বলেছেন। আমি এই বলে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। এখন হুজুর দোয়া করবেন। যে ভাইরা দাঁড়িয়ে আছেন একটু বসে পড়েন। আমি আপনাদের জন্য দোয়া করছি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের এলাকারই সন্তান, সারা দেশে কথা বলি, ছোট্ট মানুষ, আপনারা ভালোবেসে দাওয়াত দিয়ে এনেছেন। আমি আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করব। আমি সারা দেশে যত জায়গায় যাই, হ্যাঁ জি, আমি সবার জন্যই দোয়া করি সব সময়। আমি নিজের এলাকার মানুষকে কতটা ভালোবাসি এটা একমাত্র আল্লাহ জানে। আমি এই বছর হজে গেছি, বেশ কয়েকবার আমি আমার এলাকার মানুষকে কথা স্মরণ করে অনেকবার আমি দোয়া করেছি, অনেকবার, যে আল্লাহ আমার এলাকার মানুষকে ভালো রাখো, আমার গোবিন্দাগঞ্জের মানুষকে ভালো রাখো, গাইবান্ধার মানুষকে ভালো রাখো। এইভাবে পুরো দেশের জন্যই আমি দোয়া করেছি, নিজের এলাকার মানুষের জন্য প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করেছি। এজন্য আপনি সুস্থ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। দয়াময় আল্লাহ, রাত্রি 1টা পার হয়ে গেছে, গভীর নিশীতে দুনিয়ার অফিস আদালতের দরজা বন্ধ, তোমার রহমতের দরজা এখন খোলা। তাহাজ্জুদের নামাজের সময় তোমার কতিপয় কিছু আতর আর মোহাব্বত ভালোবাসার বান্দা বান্দিদের সঙ্গে নিয়া আমি গুনাহগার তোমার গোলাম দুখানা করে হাত বাড়িয়েছি। আল্লাহ সূরা মুদ্দাসির থেকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে বিভিন্ন দিক উদাহরণ দিয়ে তোমার গোলামদের সামনে সংক্ষিপ্ত কিছু তাফসীর করার চেষ্টা করেছি। যতটুকু আলোচনা করেছি আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দিয়ে দেয় রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই, বাবা নাই, ইয়েতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে ভোলা যায়, আদরের আব্বার কথাকে ভোলা যায়। যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে, ওই জনম দুঃখিনী মা যাদের মারা গেছে, মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়া দেন। যে আদরের বাবা মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা চালায়া, ভ্যান চালায়া, কৃষি খেতে কাজ কইরা, চাকরি কইরা, ব্যবসা বাণিজ্য কইরা, নিজের শরীরে রক্তকে পানি বানায়া, নিজে সেরা জামা পইরা সন্তানের শরীরে ভালো পোশাক পরাইয়া দিল। যেই বাবা নিজেরা খায়া দুনিয়ার জমিনে আমাদের জন্য জায়গা জমি সম্পদ রেখে গেল, আজকে সেই বাবা বাচ্চারে পুকুর পারে ঘুমায়। এমন সন্তান আছে বছরে একদিন বাবার কবরের পাশে দাঁড়ায় দোয়াও করে না। ও মালিক, ওই মা গারা, বাবা গারা, এতিম সন্তান যারা হাত তুলে ধরেছে, তাদের চোখের পানি জমিনের পর রাখে, তাদের মা বাবাকে আপনি মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মালিক, পিতা মাতা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায়া দাও, পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায় জান্নাত অর্জন করার তৌফিক দিয়া দাও। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন। এই গোবিন্দাগঞ্জে গাইবান্ধায় যত মানুষ মাটির নিচে শায়িত সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ তামাম পৃথিবীর মুসলিম উম্মাকে হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানদের বিজয় দাও, বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কের ওলামা ইকরামদের কবুল করো, এই জমিনকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ দুনিয়ার ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে, দিনের আলোতে রাতের আধারে কত গোপন গুনাহ করলাম, কত মিথ্যা কথা বললাম, নামাজ কাজা করলাম। আমাদের গুনাহের দিকে তুই তাকাও, জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। তুমি রহমান, তুমি রহিম, ওয়া আনতা আরহামুর রাহিমিন। তোমার দয়ার বিশাল সাগরের দিকে তাকায় আমাদের